হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য পুর ভরা করলার একটি ভীষণই সুস্বাদু রেসিপি। শুকনো ভাতের সাথে একটু ঘি আর এই ধরনের পুর ভরা করলার রেসিপি থাকলে আর কিছুই দরকার পড়ে না। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই সুস্বাদু পুর ভরা করলার রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি করলা। করলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর সামনের দিকটা আর পেছন দিকটা ছুরির সাহায্যে এভাবে একটু কেটে নিচ্ছি। এবারে করলাটাকে এক সাইড থেকে একটু চিড়ে দিচ্ছি। এর আগেও আমি পুর ভরা করলার একটি ভীষণই সুস্বাদু রেসিপি শেয়ার করেছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবারে করলার মধ্যে যে বীজগুলো আছে সেগুলোকে ছুরির সাহায্যে আস্তে আস্তে বের করে নিচ্ছি। আর এই কাজটা আপনারা চামচের সাহায্যেও করে নিতে পারেন। আর এইভাবেই আমি সব করলাগুলোকে চিড়ে নিয়ে এর মধ্যেকার বীজগুলো বের করে নেব। এখানে দেখুন, আমি এখানে করলাগুলো সব কেটে নিয়েছি আর এর থেকে সমস্ত বীজগুলো আলাদা করে নিয়েছি। এখানে করলার মধ্যে যে বীজগুলো ছিল সেগুলো ভীষণই শক্ত ছিল, সেই জন্য এই রেসিপির মধ্যে আমি সেগুলোকে ব্যবহার করছি না। তবে করলার বীজ যদি কচি হয় তাহলে আপনারা যখন পুরের জন্য পোস্তটা বাটবেন সেই সময় এই করলার বীজগুলোকে দিয়ে বেটে নেবেন। আর এখানে যেহেতু করলার বীজগুলো বেশ শক্ত ছিল, সেজন্য আমি এই রেসিপির মধ্যে সেগুলোকে ব্যবহার করিনি। অনেকেই আছেন যারা করলার তেতো স্বাদ একদম পছন্দ করেন না, তাদের জন্য এই স্টেপটা রইল। করলার তেতোভাব কমানোর জন্য এখানে আমি করলার মধ্যে দিয়ে দিলাম নুন আর এর সাথে মধ্যে দিয়ে দিলাম জল। আর এখন 15 থেকে 20 মিনিটের জন্য এই করলাটাকে নুন জলে ভিজিয়ে রেখে দেব। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের বলবো এই স্টেপটা বাদ দিতে, কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে করলা খাওয়া কিন্তু ভীষণই উপকারী। এদিকে আমি একটি পাত্রের মধ্যে জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর পাত্রের ওপর এই ধরনের একটি ছাঁকনি রেখে দিয়েছি। জলটা এখানে গরম হতে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে নুন জলের মধ্যে করলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এই ছাঁকনির মধ্যে দিয়ে দেব। আমি এখানে এই ছাঁকনির মধ্যে করলাটাকে ভাপিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এটাকে জলের মধ্যে দিয়েও ভাপিয়ে নিতে পারেন। এখন এটাকে ওপর থেকে ঢাকা দিয়ে দেব আর 15 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে ভাপিয়ে নেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন একটু এটাকে চেক করে দেখে নিচ্ছি ঠিকঠাকভাবে করলাটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে সব করলাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পুর ভরা করলার রেসিপিতে করলাটা কিন্তু একদম গলে যাবে না, এটা একটু শক্ত শক্ত থাকলে তবেই এর স্বাদটা পাওয়া যাবে। পুর ভরা করলার জন্য এবারে চলুন বানিয়ে নিই করলার পুর, যার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা। আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে একটু দেখে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তার সাথে দিলাম স্বাদ অনুযায়ী নুন, এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের গুঁড়ো, তবে আপনারা চাইলে এখানে সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। এখন এই মিশ্রণের মধ্যে জলজলে ভাবটা কমানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম বেসন আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এরপর সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও একটু বেসনের প্রয়োজন ছিল, সেজন্য এর মধ্যে আরও একটু বেসন দিয়ে দিলাম। মোট কথা, এখানে এই যে মিশ্রণটা আমরা বানাচ্ছি সেটাকে বেশি জলজলে করা যাবে না। ভালো করে সব জিনিসগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন যে ভাপানো করলাগুলো ছিল তার মধ্যে এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি সব করলাগুলোর মধ্যে পুরগুলোকে দিয়ে রেডি করে নিচ্ছি। এখন সব করলাগুলো ফ্রাই করার জন্য একদম রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোতে। এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একে একে এই পুর ভরা করলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে
আস্তে আস্তে করলাগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল হয়ে যাওয়া অবধি ফ্রাই করে নিতে হবে। এখানে 2 রকমভাবে করলাটা ভাজা হয়। এখানে আপনারা চাইলে করলাটাকে হালকাভাবে ভেজে তুলে নিতে পারেন, আবার ইচ্ছে করলে এটাকে একদম লাল লাল করেও ভেজে তুলে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে। এখন করলাগুলো ভাজা হয়ে গেছে, সবগুলোকে আমি তুলে নিচ্ছি। এখানে সব করলাগুলো ভাজা হয়ে গেছে, এটাকে এবারে গরম গরম সার্ভ করে দেব। এখন এই পুরভরা করলা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আজকে এই রেসিপিটিকে আমি গোবিন্দভোগ চালের ভাতের সাথে সার্ভ করেছি, আর সঙ্গে নিয়েছি ঘি। ঘিয়ের সাথে এই পুরভরা করলার কম্বিনেশন কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।